আমাদের দোয়া করতে গিয়ে এ মাজারে ও মাজারে কত জায়গায় আমরা পৌঁছাই সারা পৃথিবী, তারপর আবার ঘুরে আসি। এত লম্বা আমাদের দোয়া হয় যে যারা দোয়া করে ওরাও মনে মনে কয় আল্লাহ ইমাম সাহেব তাড়াতাড়ি হাতটা নামাক, এই দোয়াটা করা লাগে। এমন অবস্থা হয়, কারণ সম্পর্ক যদি ভালো হয় ইশারাই যথেষ্ট। আর সম্পর্ক খারাপ হলে ওই রকম কিছু কিছু ফকির আসে না, চিনি নে জানে নে, বিশ্বাস করতে পারছি না, টাকা দেব না, কিভাবে হাইমাই করে। আর প্রিয় সন্তান বলছে আব্বু 500 টাকা দাও তো, পকেটে বের করে দিয়ে দেয়। আরে এতে কি হবে, আরেকটা নেই। তো সম্পর্ক থাকলে এই অল্প কথাই প্রচণ্ড প্রভাব সৃষ্টি করে। এজন্য এই রুবুবিয়াতের সাথে আবদিয়াতের বন্ধনটা মজবুত করতে হবে। যেমন আমরা জানি মারাত্মক অসুস্থ হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। এমন অসুস্থ, সমস্ত শরীর কুষ্ঠ রোগাক্রান্তের মতো হয়ে গেল। কত বড় রাজা ছিলেন, বাদশা ছিলেন, লোকেরা ছেড়ে গেল, রাজত্ব ধ্বংস হলো, সাথে রইল শুধু একমাত্র স্ত্রী। আল্লাহ তার প্রতিও রহম করুন। এবার তিনি নীরবে সইছেন, কারণ এটা ছিল তার পরীক্ষা। যখন জিহ্বায় পোকা ধরতে গেছে তখন তার মনের ভিতরে জাগছে আল্লাহ কিছু তো বলি নাই, সারা শরীর শেষ, আজকে যদি জিহ্বাটাও শেষ হয় তাহলে তোমার মতো রবের জিকির আমি কেমনে করব, তোমাকে কেমনে স্মরণ করব, কেমনে এর তেলাওয়াত করব, কেমনে তোমার কাছে চাইব। তখন তিনি কি বললেন, একটা আয়াতে একটু আল্লাহ উল্লেখ করেছেন, একটা আয়াতের অংশ বিশেষ, সূরা আম্বিয়া, কুরআনে কারীমের 21 নম্বর সূরা আয়াতে কারিমা 83, রব্বাহু আন্নি মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমি তো নিদারুণভাবে অসুস্থ হয়ে পড়েছি, আর তুমি রহমান রাহিম। সুবহানাল্লাহ। দেখেন দোয়া কত সংক্ষেপ, কিন্তু এই দোয়া কবুল হয় নাই। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, সে যা কিছু হারিয়েছিল, তার পরিবার, তার রাজত্ব সব ফেরত দিলাম, এর সাথে আরও বেশি দিলাম। এই ঘটনার মধ্যে রয়েছে তোমরা যারা আমার স্মরণ করো, আমার বন্দিগি করো, আমার বান্দা যারা, তাদের জন্য এই ঘটনায় রয়েছে শিক্ষা। সুবহানাল্লাহ। কতটুকু কথা। হে আমার রব, আমি তো নিদারুণভাবে অসুস্থ হয়ে পড়েছি, আর তুমি রহমান রাহিম। বন্ধুগণ, নবীদের আদব দেখুন। ভয়ঙ্কর বিপদে পড়লেন হযরত ইউনূস আলাইহিস সালাম। ওয়া যান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিস যুলুমাত। স্মরণ করো ইউনূসের কথা। গভীর রাতে মাছের পেটে ঢুকে পড়ল। এখানে ছিল 3 রকমের অন্ধকার, একটা রাতের অন্ধকার, আর একটা মাছের পেটের অন্ধকার, আর একটা পানির অন্ধকার। এই 3টা অন্ধকারের ভিতর দিয়ে সে চিৎকার দিল। চিৎকারগুলা লেখা থাকে ট্রাকে, এই জন্য ট্রাকগুলা ভালো থাকে। অথচ এই দোয়াটা আমাদের কলিজায় থাকা দরকার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোন ইলাহ নাই, আর আমি নিজের প্রতি জুলুম করেছি। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি আমারে উদ্ধার না করো, তাহলে তো আমি জালিম হয়ে যাব। আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে পরের আয়াতে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাসাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম এবং তাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করলাম। তোমরা যদি মুমিন হও, এর থেকে বড় বিপদেও যদি পড়ো, যদি তোমরা আমারে ডাকো, আমি সেখান থেকে তোমার ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ দেখুন, একজনই উদ্ধারের মালিক, কোনো ফেরেশতাও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম আইয়ুবের কথা সূরা আম্বিয়ার 83-84, এরপরে হযরত ইউনূসের কথা 87-88 নম্বর আয়াত সূরা আম্বিয়ার, এরপরে 89-90। এইবার সন্তান হয় না হযরত জাকারিয়ার। তিনি কি বলছেন বৃদ্ধকালে, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমারে আর নিঃসন্তান রাখো না। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা। আমি জাকারিয়ার ডাকে সাড়া দিলাম
এবং তার একটি সন্তান দিলাম, যে সন্তানের নামটা আমি আল্লাহ রাখলাম, সেটা হচ্ছে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। এবং তার বউটাকে সন্তান ধারণের যোগ্যতা দান করলাম, বল সুবহানাল্লাহ। এবং এমন সন্তান দিলাম, এরা আমারে ভয় করত, এরা সৎকর্মে প্রতিযোগিতা করত। কারণ সন্তানটা কার কাছে চাওয়া হয়েছিল? আমরা মাজারে চাই, তাই আমাদের সন্তান হয় গুন্ডা, বদমাইশ, লুচ্চা, লম্পট। আমরা তো ওইসব জায়গায় গিয়ে চাই আমার সন্তান দাও। শুধু মাথায় রাখুন যে চাইতে হবে শুধু একজনের কাছেই, যিনি আমাদের রব। আর রবও একজন। আর যত মানুষ রুবুবিয়াতের দাবি নিয়ে সামনে আসে, এগুলো ভুয়া রব, এগুলো ভিলেন, এগুলো নষ্ট। এ থেকে আমাদের দূরে থাকতে হবে, এটা ইসলাম। না হলে শিরকের ভাগাড়ে গিয়ে পড়বো। ভাগাড়ে যা পড়ে সব ডাস্টবিন, ময়লা। সেজন্য তাওহীদের আলোয় আমাদেরকে উজ্জীবিত করতে হবে।